দুর্বাসামুনি গিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। সেখানে গিয়ে কি বলেছিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, আমি 10,000 শিষ্য নিয়ে এসেছি, তোমার এখানে সেবা করবে। সেবার আয়োজন দেখুন, সেবাটা গুরুত্বপূর্ণ। সেবা যদি না হয় তার ধর্ম বিনষ্ট হয়। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি এটা ভালো জানেন। তাই যখন দুর্বাসামুনি 10,000 শিষ্য নিয়ে গেল, পরে তো কিছু নেই, কি সেবা দিবেন? দুর্বাসামুনি বললেন, আমি স্নান করতে গেলাম, আপনি সেবার আয়োজন করুন। যে কোনো একটা সেবা দিলে ভগবানকে লাভ করা যায়, একটা সেবা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায়। যার জন্য দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, দ্রৌপদী 10,000 শিষ্য নিয়ে দুর্বাসামুনি এসেছে। উনি খুব ক্রোধী, আমার মতো ক্রোধী। দেখছেন আমাকে, হ্যাঁ ক্রোধী না? আমার চাইতে মনে বেশি আরো কমই হয়। যাই হোক, দুর্বাসামুনি 19 তো 20 হলে অভিশাপ, এই জন্য তাকে সবাই ভয় পেত। দ্রৌপদী 10,000 শিষ্য নিয়ে দুর্বাসামুনি এসেছে, একটু সেবার আয়োজন করো। দুর্বাসামুনি 10,000 শিষ্য নিয়ে এসেছে, কি সেবা দিব? কিছু তো ঘরে নেই, আমরা তো বনবাসী, ভিক্ষুক। তবে একটা শক্তি ছিল, শক্তিটা কি? সূর্যদেব একটা থালা দিয়েছিলেন, পাত্র দিয়েছিলেন। সূর্যদেব বলেছিলেন, এই পাত্রের মধ্যে তুমি যা রাখবে ওটা কোনোদিন শেষ হবে না। কখন শেষ হবে? যখন তুমি সেবা করবে, তখন আর কাউকে সেবা দিবে। সেই দিন দ্রৌপদী সেবা হয়ে গিয়েছিল। এমন সময় তা বলছে, প্রভু আমার যে শক্তিটা ছিল, শক্তিটা নেই, আমি কাউকে সেবা দিতে পারবো না। এখন উপায়, আমাদের ধর্ম তাহলে আজকে শেষ হয়ে যাবে। যদি অতীত রূপী নারায়ণ অতীতের সেবা না হয়, তাহলে তার আর ধর্ম থাকে না। আমি যুধিষ্ঠির, যদি আমার ধর্ম না থাকে, আমি আর বেঁচে থাকবো না। ধর্মহীন মানুষের বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি বেঁচে থাকবো না। একটা উপায় আছে, উপায়টা কি? দ্রৌপদী বলছে, ব্যস্ত হইও না, যার কোনো গতি নাই, সেই বিপদহারী মধুসূদন, তাকে ডাকো, তিনি একটা ব্যবস্থা করবেন। তাই তারা নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিল, হে বিপদহারী মধুসূদন, তুমি আসো, ব্যবস্থা করে দাও। অতীত এসেছে, করে কিছু নেই। এইভাবে নয়নের জল যখন ছেড়ে দিয়েছে, ভগবান কি আর থাকতে পারে? তিনি ভাগবতে বলেছেন, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু একটা পারি না, যদি আমার ভক্তের নয়নে জল আসে। সেই ভক্তের নয়নের জল আমি সহ্য করতে পারি। আমার ভক্তকে যদি কেউ আঘাত করে, আমি সহ্য করতে পারি না। সেই আঘাতটা আমার উপরে পড়ে যায়। এমন সময় শ্রীকৃষ্ণ সেবা করে বিশ্রামে ছিলেন। দ্রৌপদীর ডাকে দ্বারকাপুরী তরতর করে কাঁপতেছিল। রুক্মিণী বলেছিল, কি গো কারবাল্লা, এইভাবে তরতর করে কাঁদছে কে? ভূমিকম্প হচ্ছে কি?
শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, ভূমিকম্প নয়, সাধারণ কোন ভূমিকম্পে এটা হলো আমার ভক্তের নাচের ভূমিকম্প, যেটা আমার ধামকে দ্রৌপদী বিপদে পড়েছে, পঞ্চপাণ্ডব বিপদে পড়েছে, আমাকে এখন এই যেতে হবে, সেই বিপদ থেকে আমার ভক্তকে তাড়াতে হবে। দেখুন, তাই তিনি গিয়েছিলেন কামরূপ বনে, গিয়ে বলছে, দ্রৌপদী, আরে তুমি কাঁদছো কেন? আমাকে সেবা দেও তো, আমার না বড্ড খিদে পেয়েছে। দ্রৌপদী বলছে, প্রভু, যে বিপদে পড়ে তোমাকে ডেকেছি, তুমি এসে আমার বিপদটা বাড়িয়ে দিলে, আবার তুমি এসে বলছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে দেখুন, বলছে, দ্রৌপদী, তুমি আমাকে সেবা দাও। কৃষ্ণ 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 যে দেখো, তুমি যে পাত্রে সেবা করেছো, ওই পাত্রের মধ্যে যদি কিছু থাকে অল্প হলে চলবে, অনেক খিদে পেয়েছে তো অল্প দিলে হয়ে যাবে। দেখুন, আমরা সেবা দিয়ে ভগবানকে ডাকি, ভগবান সেবা করে না, আর ভক্তের কাছে গিয়ে বলছে তুমি আমাকে সেবা দাও। তাহলে কতটুকু ভালোবাসা হলে সেই ভক্তের কাছে ভগবান দৌড়ে ছুটে যায়, গিয়ে বলে যে তুমি আমাকে দাও। কৃষ্ণ কৃষ্ণ দ্রৌপদী গিয়ে কি করেছিলেন? এই আঙ্গুল দিয়ে 2-4টা শাক, এই শাকের সঙ্গে 2-4টা অন্ন এইভাবে এনেছিলেন। আমরা যদি ঢাল ব্যবহার করে দেখবেন, এইভাবে করি। দ্রৌপদী এইভাবে করেছিলেন, এই আঙ্গুল দিয়ে এনেছে। হরে কাঁদতে কৃষ্ণ কাঁদতে ভগবানের সামনে এসেছে। কৃষ্ণ কৃষ্ণ বলছে, দেখো প্রভু, হরে এই যে দেখো নাই, বলছে এই যে আছে, দাও দাও, এটাই হয়ে যাবে। আমার হাতে নিব না, তুমি আমার মুখে তুলে দাও, কারণ অল্প জিনিস তো হাত থেকে হাতে নিলে আরো কমে যাবে। আজ তুমি আমার মুখে তুলে দাও। তাই দ্রৌপদী এই আঙুলটা বাড়িয়ে দিয়েছিল, আর শ্রীকৃষ্ণ সেটা গ্রহণ করে বলেছিল, বা হরে রাম আমি তারকাপুরীতে রাজকীয় উপাচারে সেবা করি, কিন্তু এত তৃপ্তি পাই না। হরে হরে তোমার এই অল্পের মধ্যে যে তৃপ্তি হয়েছে আমার ভরে গিয়েছে। তিনি একটা ঢেক দিয়েছিলেন, আর সেই ঢেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকলের পেট ভরে গেছে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীতিতে প্রীতিতং জগৎ। বলছে ভগবান তুষ্টে জগৎ তুষ্ট, তার প্রীতিতে প্রীতিতং জগৎ। তিনি ঢেক দিয়ে বলছে, বাহ, এখন এই পর্যন্ত ভরে গিয়েছে। দ্রৌপদী বলছে, অল্প দিয়েছি, তুমি এমন করছো? বলছে, না রে, ভালোবাসার দ্রব্য অল্প হয় না। যার ভালোবাসা বেশি থাকে, দ্রব্য অল্প দিলেও ভরে যায়। যদি ভালোবাসা না থাকে, বেশি দিলেও রাম রাম। দেখুন, ভালোবাসায় আনন্দ, যেখানে ভালোবাসা নাই সেখানে কিন্তু আনন্দ নাই। যে সংসারে ভালোবাসা নাই, হরে কৃষ্ণ ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে পৃথিবী, তাই সর্বক্ষেত্রে ভালোবাসা। মহাপ্রভু বলেছেন, অস্ত্র ধারণ করিব না, ভালোবাসা দিব। কারণ এই কলিযুগকে অস্ত্র দিয়ে শাসন করলে হবে না, ভালোবাসা দিয়ে শাসন করতে হবে। তাই
আমি আজকে খুব তৃপ্তি হয়েছি, আমার ঘরে গিয়েছি। বলছে, প্রভু এখনই দুর্বাসামণি 10,000 শিষ্য নিয়ে আসবে, একটা ব্যবস্থা করো না, হরে সেবা দিতে হবে না? হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে দ্রৌপদী, তুমি এখনো বুঝতে পারো নাই যে আমাকে সেবা দেয়, যে আমাকে সেবা দিয়ে আমাকে তুষ্ট করে, তার প্রতি সবাই তুষ্ট হয়ে যায়। দুর্বাসামণি আসবে না, কারণ ওদের পেট ভরে গিয়েছে, আমারটা যখন ভরেছে ওদেরটা ভরেছে। শুধু তাই নয়, দেবতাদের ভরে গিয়েছে। এই ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আজকে ভরে গিয়েছে, কারণ আমি বলেছি সেবা বেশি দিতে হয় না, অল্প সেবা দিয়েছিল, সবার পেট ভরে গিয়েছিল। দুর্বাসামণি বলেছিল, আমার পেটটা ভরে গেল কেন? আমি তো সেবা করতে পারবো না। শিষ্যরা বলছে, গুরুদেব আমার তো ভরে গিয়েছে, আমি আর সেবা করতে পারবো না। দুর্বাসামণি বলছে, ভীম ভীম ছাড়বে না, আমাদের কথা দিবে। এখন উপায় আছে, উপায় একটা আছে, আমরা ওখানে আর যাব না, নদীর পার দিয়ে পলায়ন। শিষ্যকে কিভাবে ভগবান গুরুদেব যদি কাউকে শাসন করে, অভিশাপ দেয়, গালি দেয়, মনে করবেন সেটা আপনার উপরে আশীর্বাদ হয়। যদি সংসারের বড় নয় শাসন করে, সেটা কিন্তু অভিশাপ না, সেটাও কিন্তু আশীর্বাদ। যদি কারো বউ শাশুড়ি কথা বলে, ধৈর্য ধারণ করুন, শাস্ত্রে বলেছে ওটাও আশীর্বাদ। হরে কৃষ্ণ, কারণ বড়রা শাসনটাও আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তাই সবার কথা মেনে দুর্বাসামণি 10,000 শিষ্য নিয়ে নদীর পার দিয়ে পলায়ন আর এলো না। তাহলে দেখুন, অল্প সেবা দিয়ে ভগবানকে তুষ্ট করতে পারলে সবার মন খুশি হয়ে যায়। আজকে ভগবানের মন আনন্দে ভরে গিয়েছে, কারণ ভক্ত গৃহে ভালোবাসা পেয়েছে। তাই আজকে এই নামযজ্ঞেও সেবাটা আনন্দদায়ক হচ্ছে, কারণ আমার মন আমার সেবাতে আছে। হরে কৃষ্ণ, অন্যদিকে যাই, এই জন্য আনন্দ চিত্তে সেবা হচ্ছে। এই আনন্দটা আপনারা বুঝতে পারবেন, এই নামে ক্রিয়া হবে, ক্রিয়াটা 1 বছরের মধ্যে প্রমাণ পাবেন যে ভগবান তুষ্ট হলো কিনা। প্রমাণ আপনারা পাবেন, আমাকে পরে জানাবেন। আজকে শ্রীকৃষ্ণ নৃত্য করছে, মানে ভক্তের হাতে প্রসাদ পেয়ে মনটা আনন্দে ভরে গিয়েছে।